চা বাগানে চা কর্মচারীরা কিভাবে চা তোলেন সেই সম্বন্ধে বিভিন্ন রকম চিত্র ফুটিয়ে উঠেছে এই ফ্যাক্টরির দেওয়ালে। চা গাছের গুড়ি, এটা সুন্দরভাবে সাজানো গোছানো চা গাছের গুড়ি টুড়ি দিয়ে এখানে দাঁড়িয়ে আপনি সুন্দর করে ছবি তুলতে পারবেন মকাইবাড়ি লেখাটার সাথে। দেখতে ভীষণ ভালো লাগছে এবং এখানটা দাঁড়িয়ে খুব সুন্দর ফটোশুট হবে। ইনক্রেডিবল রোডের আজ এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো মকাইবাড়ি টি স্টেট। কাল বিকেলবেলা কার্শিয়াংয়ে এসে মেরি ভিলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা রাত্রি ছিলাম। এখান থেকে মকাইবাড়ি টি স্টেট 2 কিলোমিটার। সেখানে আজকে সকাল এখন 7টার মতো বাজে, এখান থেকে বেরিয়ে সেখানে যাব এবং সকালবেলা টি স্টেটটা কেমন দেখতে লাগে সেটা আপনাদের দেখাবো। কার্শিয়াং থেকে এই রাস্তাটা গেছে মকাইবাড়ি টি স্টেটের দিকে। এটাই পাংখাবাড়ি রোড। কার্শিয়াং থেকে মকাইবাড়ি টি ফ্যাক্টরির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এখান থেকে যেতে যেতে দূরে শিলিগুড়ি শহর চোখে পড়বে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম মকাইবাড়ি টি ফ্যাক্টরি। এই যে পেছনে ফ্যাক্টরিটা আছে, এই জায়গাটা এখনো খোলেনি। সকালবেলা জায়গাটা খোলে 8:30 9টা নাগাদ। তো জায়গাটা খুললে আমরা ভেতরটা যাব, দেখবো, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারবো না। এখানকার বেশিরভাগ টি স্টেটেই আগে ব্রিটিশ মালিকানা ছিল। সেইখান থেকে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার পর ভারতীয়দের মালিকানায় আসে। কিন্তু এই মকাইবাড়ি টি স্টেট 1859 সালে বোরাইয়ের জমিদার বংশের ছেলে গিরিশচন্দ্র ব্যানার্জি স্থাপন করেন। এটা প্রথম থেকেই ভারতীয়দের অধীনে ছিল। এই ফ্যাক্টরিতে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা পার পার্সন। বিশেষ বিশেষ পূর্ণিমা রাতে মকাইবাড়ি চা বাগানে চা তোলা হয়। এই সময় পুরুষ শ্রমিকরা চা বাগানের চারিদিকে মশাল ধরে থাকে, আর চা বাগানের মহিলা শ্রমিকরা চা বাগানের ভিতর চা পাতা তোলেন। এই চা পাতা তোলাটাও কিন্তু বিশেষ তিথি ধরে হয়। বিশেষ অনুমতি নিয়ে আপনারা এই দৃশ্য উপভোগ করতে পারেন। চা বাগানে চা কর্মচারীরা কিভাবে চা তোলেন সেই সম্বন্ধে বিভিন্ন রকম চিত্র ফুটিয়ে উঠেছে এই ফ্যাক্টরির দেওয়ালে। বিভিন্ন সুন্দর সুন্দর ছবি, দেখতে ভীষণ ভালো লাগছে এবং এখানটা দাঁড়িয়ে খুব সুন্দর ফটোশুট হবে। এখানে
চা যখন মরশুমে প্রথম তোলা হয় সেই সময় চাটা তুলে এখানে পুজো দেওয়া হয়। আর এর চারপাশে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। এখানে বেতের ছোট ছোট ছাউনি মতো করা আছে, এখানে আপনি বসতেও পারেন আর সুন্দর সুন্দর ফটোও তুলতে পারেন। এখানে দেখুন চা গাছের গুঁড়ি দিয়ে কি সুন্দর এই বসার জায়গাটার স্ট্যান্ড বানানো হয়েছে, আর ওপরেই এত সুন্দর একটা ছাউনি, এখানে বসে খুব সুন্দর ফটোশুট হবে। মকাইবাড়ি ট্রি ফ্যাক্টরি ঢোকার গেটের ঠিক সামনে মকাইবাড়ি লেখাটা আছে, আর এই জায়গাটা সুন্দর বেতের ছাওয়া করা চা গাছের গুঁড়ি, এটা সুন্দরভাবে সাজানো গোছানো চা গাছের গুঁড়ি টুড়ি দিয়ে এখানে দাঁড়িয়ে আপনি সুন্দর করে ছবি তুলতে পারবেন মকাইবাড়ি লেখাটার সাথে। মকাইবাড়ি ট্রি ফ্যাক্টরিতে এলে আপনাকে এই জায়গাটা থেকে টিকিট সংগ্রহ করতে হবে, পার পার্সন 100 টাকা করে টিকিট, বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আর এর ভেতরটাই এটা একটা ছোট্ট ফ্যাক্টরি আউটলেট টাইপের করা আছে, ছোট্ট ফ্যাক্টরি আউটলেট। এর ভেতরে 1800 টাকা থেকে শুরু কিলো চা আপনার 8000 টাকা পর্যন্ত, আর 395 টাকা 250 গ্রামের দাম, সেটাও আপনি পাবেন এখানে। ঢুকেছি, ভিজিটার্স ভিতরে ঢুকবো আমরা, ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই দেখাতে পারলাম না। এই রাস্তাটাই পাংখাবাড়ি রোড, এটা কার্শিয়াং থেকে নিচের দিকে শিলিগুড়ি গেছে। এই রাস্তাটা কিন্তু ভীষণ স্টিপ, রাস্তা এমনি ভালো, কোনো ভাঙাচোরা নেই, কিন্তু রাস্তা ভীষণ স্টিপ। যদি আপনি নিজস্ব গাড়ি নিয়ে আসেন, আপনার যদি গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স ভালো থাকে, অর্থাৎ আপনার পাহাড়ে যদি ড্রাইভিং স্কিল ভালো থাকে, তাহলে কিন্তু গাড়ি নিয়ে এই রাস্তায় আসবেন, কারণ এই রাস্তা দিয়ে চালালে ভীষণ গাড়ি ধরে চালাতে হবে, কারণ রাস্তাটা ভীষণই স্টিপ রাস্তা।
এই রাস্তার পাশেই রয়েছে একটা সুন্দর মনেস্ট্রির ঘন্টা। পাহাড়ে আসবো আর ঘন্টা বাজাবো না, সেটা কি হয়?